পার্টিতে রাঙাকে নেশাদ্রব্য খাইয়ে ছোট করতে গিয়ে ধরা পড়ে গেল আহিরি আর বিন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা অদিতি আর পাঞ্চেরিকে নিজের ঘরে নিয়ে যায় আর বলে, দিদি ভাই এখানে বস না। তখন অদিতি বলে, কি হয়েছে রাঙা, এভাবে আমাদেরকে টেনে নিয়ে আসলে কেন? তখন রাঙা বলে, শোন না, তোরা দুজন আমাকে একটু ইঞ্জিনি শিখিয়ে দে না। ওই যে উড়ান বাবু তো আমাকে বলেছে সন্ধ্যাবেলা ওই ক্লাবটাতে না নিয়ে যাবে। তাই তার স্ত্রী হয়ে আমি যদি কোনো রকম ভোজও করে ফেলি, তাহলে উড়ান বাবুর মাথা কাটা যাবে না, অসম্মান হবে না? তার জন্যই তো বলছি। তখনই অদিতি বলে, তুমি একদিনের মধ্যে ইঞ্জিনি শিখবে? কি করে রাঙা? দরকার নেই, দরকার নেই। তখন রাঙা বলে, কেন? আমি না ভালো নকল করতে পারি, ওই বাঘের সবকিছু ডাক ডাকতে পারি। তখন অদিতি বলে, এ যে এগুলো ডাক করা আর হলো ইংরেজি বলা এক নয় কিন্তু। তখন রাঙা বলে, কেন? সেই তো, পশু পাখির গলা নকল করা আর মানুষের গলা কথা নকল করা একই কথা। তখনই ওরা রাঙাকে কমন কতগুলো ইংরেজি শিখাতে থাকে। তখন রাঙার ভাষা শুনে ওরা হাসতে থাকে দুজন। আর ওইদিকে একলব্য সবকিছু দেখে মিটে মিটে হাসে আর মনে মনে বলে, পাগলি একটা, কি থেকে যে কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যাবে বিন্দাকে ফোন করে কেউ ওই ক্লাবে যাওয়ার কথা রাঙার আর একলব্যর বলে দেয়। তখনই বিন্দা বলে, এই খবরটা তুমি এখন আমাকে বলছো? রাঙার জন্মদিন আমি জানি, কিন্তু ওই ক্লাবটাতে গিয়ে ওরা জন্মদিন সেলিব্রেট করবে? দাঁড়াও, কোনো একটা প্ল্যান তো করতেই হবে, কিছু একটা ব্যবস্থা আমি করছি, চিন্তা করো না। আমি রাঙাকে কিছুতেই ভালো থাকতে দেবো না, কিছুতেই না। তারপরে দেখা যাবে রাঙাকে সন্ধ্যাবেলা পাঞ্চেরি আর অদিতি মিলে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আর অদিতি বলে, কি রাঙা, কেমন লাগছে তোমাকে? ছোটদা ভাই তো তোমাকে দেখে চোখই ফেরাতে পারবে না। ওইদিকে একলব্য পায়চারি করতে থাকে আর বলে, এতক্ষণ সময় লাগে? সন্ধ্যা হয়ে গেল তো। আর আহিরি বারবার করে তো ফোন করছে যাওয়ার জন্য, সময় হয়ে গেল। তখন কৃষ্ণা বলে, কি যে বলিস না একলব্য, আজকে মেয়েটার এত বড় একটা দিন, আর আজকে মেয়ে মানুষ তো একটু তো সাজবেই, বল, একটু সাজতে তো সময় লাগবেই। তখনই একলব্য বলে, আচ্ছা পিসিমণি, তুমি এখানে কাজ করছো কেন? এই না মেজ বৌদি সব দায়িত্ব নিল, তা সে কোথায়? তখনই সেখানে সার্থকী চলে আসে আর এসে বলে, ও বাপের বাড়িতে চলে গেছে। তখন একলব্য বলে, বাবা, কাজের ভয়ে আবার বাপের বাড়িতে চলে গেল? তখন সার্থকী বলে, শোন, তুই কি বললি, কি বললি ফিসফিস করে? আমি কিন্তু শুনতে পেয়েছি ও না কোনোভাবেই কাজের ভয় যায়নি, ওর বাবা অসুস্থ, সেই জন্য ও গেছে। ও যেতেও চায়নি, আমি তো ওকে দায়িত্বটা দিয়েছিলাম, তাই না? তাই আমি ওকে জোর করে ওর বাবাকে দেখতে পাঠিয়েছি, কারণ ওর বাবা অসুস্থ, ওকে তো যেতেই হবে। তখন এই কথা শুনে কৃষ্ণা ওরা অবাক হয়ে যায়। ওদিকে দেখা যাবে রাঙাকে পাঞ্চেরি বলে, বাবা রাঙা, আবার লজ্জা পাচ্ছ কেন? তোমরা তো একসাথে ঘুমোলে, একসাথে খাটের মধ্যে, তখন কি করেছো আমরা জানি না মনে করেছো, আবার লজ্জা করছে তোমার? তখন রাঙা বলে, ধুর দিদি ভাই, তোমরা যে কি বলো না, আমি তো খাট থেকে পড়েই গিয়েছিলাম। তখনই অদিতি আর পাঞ্চেরি অবাক হয়ে যায়, বলে, কি, খাট থেকে সত্যি পড়ে গিয়েছিলে? তখন রাঙা বলে, হ্যাঁ, খাট থেকে আমি পড়ে গিয়েছিলাম। এই দিদিভাই আমাকে জোর করে ঘরে ঢুকিয়েছিল, না হলে আমি এক খাটে শুতামই না। তখন পাঞ্চেরি বলে, ঠিক করেছি, চলো এবার বাইরে চলো। ওইদিকে কৃষ্ণা সার্থকীকে বলে, ময়না বাপের বাড়ি চলে গেল? তখন সার্থকী বলে, হ্যাঁ, বাপের বাড়ি চলে গেছে, ওর বাবা অসুস্থ। ওইদিকে দেখা যাবে রাঙাকে নিয়ে পাঞ্চেরি আর অদিতি নামে। এদিকে একলব্য রাঙাকে দেখে এক নজরে তাকিয়ে থাকে, যেন চোখের পলকই ফেলতে পারছে না। তখন অদিতি বলে, কিরে ছোটদা ভাই, দেখ তোর বউকে কেমন সাজিয়েছি। তখন তো হিংসায় জ্বলতে থাকে সার্থকী রাঙাকে দেখে। ওইদিকে একলব্য রাঙাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। তখন রাঙাও একলব্যর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অদিতি আর পাঞ্চেরি বলে, কই, তাড়াতাড়ি তোরা বেরো, যা, এবার তো দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে যা। এই বলে পাঞ্চেরি রাঙা আর একলব্যকে দুজনে দুজনের হাত ধরিয়ে তারপরে বলে, যা, তাড়াতাড়ি করে যা, আজকের দিনটা তোরা নিজেদের মতো করে সেলিব্রেট কর, আজকে কোনো রকম কোনো অন্য কিছু ভাববি না, ঠিক আছে? তখন একলব্যকে বলে, ভাই, তুই রাঙাকে কিন্তু ভালো করে দেখে রাখবি, ঠিক আছে? এই বলেই রাঙা আর একলব্য সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ওরা ক্লাবে যায়। ক্লাবে গিয়ে দেখে পুরো অন্ধকার। তখনই রাঙা বলে, উড়ান বাবু, এখানে কি লাইট তো নাই নাকি? আহিরি দিদি তো আমাদেরকে এখানে আসতে বলেছিল, আচ্ছা এখানে আবার কিছু ঘটবে না তো? তখন একলব্য বলে, আচ্ছা রাঙা, তুমি সবসময় নেগেটিভ কথা কেন ভাবো? তখন রাঙা বলে, এমনি। হঠাৎ করে তখন লাইট জ্বলে ওঠে আর আহিরি ওই পাশ থেকে বলতে থাকে, রাঙামতি, যে কিনা জঙ্গলের মেয়ে, সে তীরন্দাজি করে, সে তীরন্দাজি করে নিজে স্বপ্ন পূরণ করবে। তখন এই কথাগুলি বলতে থাকে আহিরি। ওইদিকে দেখা যাবে বাড়িতে কেউ দরজায় নক করতে থাকে। তখন প্রমিতা গিয়ে দরজা খুললেই দেখতে পায় দুইজন ছেলে পাড়ার সভ্যকে নিয়ে এসেছে। তখন সভ্য নিজের মধ্যে নেই,
তখন পাড়ার ছেলেটা বলে, হাতে ছবি নিয়ে পাড়ায় পাড়ায় সবার কাছে গিয়ে বৌদির ছবি দেখিয়ে বৌদিকে খুঁজছিল। তখন হঠাৎ করে কোথা থেকে এসব খেয়ে ল্যাম্পশেডের ওখানে পড়েছিল। এদিকে বিন্দা সভ্যর কাণ্ড দেখে কাঁদতে থাকে। তখনই ছেলেরা বলে, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা বরং এখন চলে যাই, ঠিক আছে। তারপরে চলে গেলে প্রমিতা সভ্যকে ধরে বলে, বাবা তুই কেন এসব করেছিস বলতো, কেন করেছিস? ও তো চলে গেছে, ও কোথায় গিয়ে খাপটি মেরে বসে আছে কে জানে, আমাদেরকে ফাঁসানোর জন্য। আমার ছেলেটার কি অবস্থা হয়েছে ওর জন্য। এদিকে নবারণও কাঁদতে থাকে। তারপরে সভ্য বলে, মা বলো তো, আমার কি দোষ ছিল? কি দোষ ছিল আমার? কেন আমার সঙ্গে এরকম হলো? একটা খারাপ মেয়েকে কেন আমার জীবন সঙ্গী বানিয়েছিলে মা? কেন বলো না? আমি জানি তো ও আমাকে ঠিক জেলে ঢুকাবে। ও সেই জন্যই ঘাপটি মেরে বসে আছে। ও এই প্ল্যানই করছে। আমি জানি তো ও আমার নামে ঠিক মামলা করবে, মামলা করবে। আমার জীবনটা না পুরো শেষ হয়ে গেছে মা। ওকে যদি আমি খুঁজে পেতাম না, তাহলে ওকে আমি বলতাম যে তুমি তোমার মতো করে জীবন কাটাও, আর আমাকে আমার মতো করে বাঁচতে দাও। বাঁচতে দাও তুমি আমাকে আমার মতো করে। এই বলে সার্থকী সোফার মধ্যে পড়ে যায়। ওইদিকে নবারণ চিৎকার করে আর বলে, আমার ছেলেটার জীবনটা এরকম হয়ে গেল। আমার ছেলেটা কিনা ল্যাম্পশেডের ওখানে পড়েছিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন প্রমিতা বলে, সভ্য চল বাবা, তোকে রুমে দিয়ে আসি, তুই ঘুমিয়ে যাবি। কিন্তু সোফার মধ্যে ঘুমিয়ে যায় সভ্য। ওইদিকে দেখা যাবে একলব্য রাঙার দিকে তাকিয়ে হাসে আর খুশি হয়ে যায় দুজনেই। তারপরে আহিরি দুজনের মাঝখানে আসে, এসেই গান গাইতে থাকে, নাচ করতে থাকে। এদিকে রাঙা আর একলব্য খুব খুশি হয়ে যায় আহিরিকে নাচ করতে আর গান গাইতে দেখে। তারপরে আহিরি একলব্যের হাতটা নিয়ে তার উপরে রাঙার হাতটা রাখে আর দুজনকে একত্র করে দেয়। তারপরে ওর বন্ধুর সঙ্গে নাচ করতে থাকে আহিরি। ওইদিকে দেখা যাবে বিন্দার লোক ঠিক করা লোক এসে একটা গ্লাসের মধ্যে পেট্রোল ঢেলে দেয়। আর পেট্রোল ঢেলেই সেটার মধ্যে পাইপ দিয়ে তারপরে সেই গ্লাসটাকে সুন্দর করে সাজিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে আহিরি রাঙা আর একলব্যকে একত্রে করে দেয় আর দুজনকে নাচতে বলে। ওইদিকে নবারণকে প্রমিতা বলে, তুমি না একদম ভেবো না, রাঙার আজকে জন্মদিন তো, ওরা গেছে তো, রাঙা সব ঠিক করে দেবে, দেখবে বিন্দাকেও ঠিক খুঁজে বার করবে। তারপরেই রাঙা সবকিছু ঠিক করবে, আমাদের রাঙামতি আছে তো, তুমি একদম ভেবো না, ভেবো না তুমি নবারণ। তখন নবারণও প্রমিতার দিকে তাকায়। ওইদিকে একলব্য আর রাঙা একসঙ্গে নাচ করতে থাকে। তখন আহিরিও ওর ফ্রেন্ডের সঙ্গে নাচ করতে থাকে। তারপরে রাঙা আর একলব্য কাছাকাছি আসে। এদিকে সবাই আসে আর এসেই নাচ করতে থাকে ওদের সঙ্গে। তখন রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে আর একলব্য ওইদিকে দেখা যাবে সেই ছদ্মবেশী ওয়েটারটা সুন্দর করে পেট্রোলের গ্লাসটাকেও সুন্দর করে ড্রিঙ্কস এর মতো করে সাজিয়ে নেয়। আর সেই গ্লাসগুলো নিয়ে এসে রাঙাদের কাছে আসে আর রাঙাদের দেওয়ার জন্য প্রস্তুত হয়। তো বন্ধুরা, রাঙা কি পারবে এই ফাঁদ থেকে বেরিয়ে নিজেদেরকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।